আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। হাজির হয়ে গেলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কুল একটি ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি গরম করতে দিয়েছি। পানিতে যখন টকবক বল করতে শুরু করেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সাবুদানাগুলো নিচে দলা পেকে না থাকে। চুলার তাপ হাই ফ্লেমে করে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চুলার তাপ লো ফ্লেমে করে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে সাবুদানাগুলো গলে যাবে। আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে হাঁড়ি থেকে সাবুদানাগুলো উঠিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা বাটিতে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাবুদানা। এভাবে করে হাঁড়ি থেকে সবগুলো সাবুদানা আমি উঠিয়ে নিচ্ছি আর একটা স্ট্রেনার দিয়ে ভালো করে ধুয়ে সাবুদানাগুলোকে ঝরঝরে করে নিচ্ছি। এতে করে সাবুদানার স্টিকি ভাবটা দূর হয়ে যাবে আর সাবুদানাগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আপনাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়িতে 1.5 লিটার দুধ জাল করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচটাকে আমি সামান্য থেতলে দিয়েছি, এতে করে এলাচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যদি কেউ লবণ পছন্দ না করেন তাহলে লবণটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সামান্য লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। হাতের কাছে থাকলে চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে সাবুদানার ডেজার্টের টেস্টটা বেড়ে যাবে বহুগুণ। এবার নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে গুঁড়ো দুধে কোনো লাম্পস দুধের মাঝে না থাকে। গুঁড়ো দুধটা ভালো করে মিশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটাকে কীরকম খেতে পছন্দ করেন আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পর দুধ থেকে সামান্য পানি ছেড়ে দিয়েছে। এবার দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিচ্ছি। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। এবার নেড়ে চেড়ে দুধের সাথে কনডেন্সড মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে। দুধটা আর মাঝে অনেকটা ঘন হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি যে গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে দুধগুলোকে জাল করে অর্ধেক করে নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে পানি দিয়ে ধুয়ে ঝরঝরে করে রাখা সাবুদানা। এবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। সাবুদানাগুলো নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দুধটা যেহেতু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম আর সাবুদানা দেওয়ার সাথে সাথে এটার ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর সাবুদানার ঘনত্বটা আরও বেড়ে যাবে, তাই আর জাল করব না। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ডেজার্টটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে চুলা থেকে নামানোর পর এটাকে এভাবে রেখে দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে বা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, যাতে উপরে সর বেঁধে না যায়। সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য এখানে বেশ কিছু ফ্রুটস নিয়েছি কলা, নিয়েছি সবুজ আপেল, নিয়েছি খেজুর, নিয়েছি লাল আপেল, নিয়েছি সবুজ আঙ্গুর, নিয়েছি কালো আঙ্গুর, নিয়েছি বেদানা। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ফলগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘরে যে ধরনের ফল থাকবে এগুলো দিয়ে আপনারা সাবুদানার ডেজার্টটাকে তৈরি করে নিতে পারবেন। আর ফলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। একটি বাটিতে আমি সাবুদানা নিয়ে নিয়েছি আর সাবুদানাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এর মাঝে ফলগুলো অ্যাড করে দিচ্ছি। এক এক আমি সবগুলো ফল অ্যাড করে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ফলগুলো সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর তৈরি হয়ে গেল আমার সাবুদানার ভীষণ মজার একটি ডেজার্ট। এবার আমি আপনাদেরকে সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা কুল সাবুদানার ডেজার্টটাকে আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে কিছু খেজুর আর আনার আর আঙুর দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। এই প্রচণ্ড গরমে পরিবারের সবার জন্য এই ধরনের হেলদি রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর এমন সহজ ও মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।